ইসলামী বিশ্বাস অনুযায়ী শিশুরা মারা গেলে জান্নাতে যায় এবং সেখানে বিশেষ মর্যাদা পায়। কিয়ামতের দিন তাদের মা বাবার কাছে ফিরে না যাওয়া পর্যন্ত তারা বিশেষ যত্নের সঙ্গে লালিত পালিত হয়। তারা সবসময় ফুর্তির মধ্যে থাকে, তাদের খেলাধুলার জন্য বিশেষ খেলনা থাকে। হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু ও সারা রাদিয়াল্লাহু তাদের দেখাশোনা করেন। জান্নাতে শিশুদের অবস্থান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্বপ্নের বর্ণনায় বলেন, আমরা চলতে চলতে একটা সবুজ শ্যামল বাগানে এসে পৌঁছলাম। সেখানে বসন্তের বিচিত্র রকম ফুলের সমাহার। সেই বাগানের মাঝে দীর্ঘকার এক পুরুষকে দেখলাম, তবে তার মাথা যেন আমি কিছুতেই দেখতে পারছিলাম না। তার চতুর্পাশে এত বিপুল সংখ্যক বালক বালিকা দেখলাম যে এত বেশি আর কখনো আমি দেখিনি। আমি ফেরেশতাদের জিজ্ঞেস করলাম, উনি কে? আমাকে বলা হলো, উনি ইব্রাহিম রাদিয়াল্লাহু ও তার আশপাশের বালক বালিকারা হলো ওইসব শিশু যারা ফিতরাতের শৈশবের নিষ্পাপ অবস্থায় মারা গিয়েছে। জান্নাতে শিশুদের খেলাধুলা। হাদিসে এসেছে, মুসলিমদের শিশুরা জান্নাতুল আদনে থাকবে। তাদের ইব্রাহিম রাদিয়াল্লাহু সারা রাদিয়াল্লাহু লালন পালন করবেন। তারা জান্নাতের রূপা ও ইয়াকুত পাথরের খেলনা দিয়ে খেলবে। অন্য হাদিসে বর্ণিত রয়েছে, মুমিনদের শিশুরা জান্নাতের একটি পাহাড়ে থাকবে। সেখানে ইব্রাহিম রাদিয়াল্লাহু ও সারা রাদিয়াল্লাহু তাদের দেখভাল করবেন। জান্নাতে শিশুদের খাবার। বিভিন্ন হাদিস অনুযায়ী জান্নাতে শিশুদের জন্য প্রস্তুত থাকবে পুষ্টিকর দুধ ও মধু, বিভিন্ন স্বাদের ফলমূল, পছন্দমতো মাছ, মাংস ইত্যাদি। হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু এর বিশেষ তত্ত্বাবধানে পরিবেশন করা হবে। হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু জান্নাতে শিশুদের হাতে হাত রেখে খাওয়াবেন। অন্য একটি হাদিসে বর্ণিত রয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, জান্নাতের শিশুরা স্বর্ণ ও রূপোর পাত্রে আহার ও পান করবেন। তারা সুপারিশকারী হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের শিশুরা জান্নাতবাসীদের জন্য সুপারিশকারী হবে। অন্য হাদিসের বর্ণনায় কিয়ামতের দিন সন্তান তার পিতামাতার জন্য সুপারিশ করবে। আরেক হাদিসে এসেছে, শিশু অবস্থায় মৃত্যুবরণকারী মুসলিম সন্তানেরা জান্নাতের শিশু খাদেম হবে। তারা তাদের মাতা পিতাকে পেলে কাপড় ধরে টেনে জান্নাতে না নেওয়া পর্যন্ত ছাড়বে না। সন্তান মারা গেলে জান্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে নারীর 3টি সন্তান মারা যাবে তার জন্য ওই শিশুরা জাহান্নাম থেকে পর্দা স্বরূপ হবে। এক নারী বলল, আর 2টি মারা গেলে? তিনি বলেন, 2টি মারা গেল। তারা তার মায়ের জন্য জাহান্নাম থেকে পর্দা হবে। হাদিসের আলোকে শিশুরা মারা গেলে তারা জান্নাতের বিশেষ মর্যাদা পায় এবং পিতামাতার জন্য সুপারিশকারী হিসাবে কাজ করে। এই বিশ্বাসে মুমিনদের জন্য সান্ত্বনা ও আশার বাণী বয়ে আনে। শিশুরা নিষ্পাপ, যে ঘরে সে জন্মগ্রহণ করুক তার কোনো পাপ নেই।